আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি কায়কোবাদ রচিত প্রার্থনা কবিতাটি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। এর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করব। কায়কোবাদ রচিত প্রার্থনা কবিতাটি পড়ছি। বিভ দেহ হৃদে বল। বিভ, এখানে কবি স্রষ্টাকে বিভ বলে সম্বোধন করেছেন। দেহ হৃদে বল। দেহ শব্দের অর্থ হচ্ছে দাও, হৃদয়ে শক্তি। স্রষ্টার কাছে শক্তি প্রার্থনা করছে। দেহ অর্থ চাচ্ছে, প্রার্থনা করছে। না জানি ভক্তি, না জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি আমি নিঃসম্বল। বলছে কবি এখানে আল্লাহর কাছে একেবারে সারেন্ডার করতেছে যে আমি আসলে কিছুই জানি না, তোমাকে কিভাবে রাজি খুশি করাতে হয়, তোমাকে কিভাবে ডাকতে হয়, আমি তার কিছুই জানি না। তুমি আমার ডাকে সাড়া দাও, আমি একেবারেই নিঃসম্বল, সম্বলহীন, আমার কিছুই নাই তোমাকে ডাকার মতো, তোমাকে খুশি করার মতো, তোমাকে দেবার মতো। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়ায়েছি প্রভু সপিতে, তোমারে শুধু আখি জল দেহ হৃদে বল। বলছে বিধাতার দরবারে সে একেবারে রিক্ত শূন্য হাতে দাঁড়িয়েছে। প্রভু মানে প্রভু, স্রষ্টা। সপিতে তোমারে, স্রষ্টাকে সপতে চাচ্ছে, দিতে চাচ্ছে। কি দিতে চাচ্ছে? চোখের জল। চোখের জল দিয়ে স্রষ্টাকে সে ডেকে যাচ্ছে। আর স্রষ্টার কাছে কি চাচ্ছে? হৃদয়ে বল চাচ্ছে, শক্তি চাচ্ছে। বিভ দেহ হৃদে বল, দারিদ্র পেশনে বিপদের ক্রয়ে, অথবা সম্পদে সুখের সাগরে, ভুলিনি তোমারে এক পল, জীবনে মরণে শয়নে স্বপনে, তুমি মোর পথের সম্বল দেহ হৃদে বল। এখানে বিভ অর্থ স্রষ্টা। স্রষ্টার কাছে আবারও সে হৃদয়ে অন্তরে শক্তি প্রার্থনা করছেন। বলছে যে যখন দারিদ্র্যের পেছনে, দারিদ্র্যের কষাঘাতে, অভাবের মধ্যে থাকেন, বিপদের মধ্যে থাকেন, অথবা যখন ভালো অবস্থায় থাকেন, ধন দৌলত সম্পদের মধ্যে সুখের সাগরে ডুবে থাকেন, কোনো অবস্থায় কবি স্রষ্টাকে এক মুহূর্তের জন্য, এক পল অর্থ এক নিমিষ, এক মুহূর্তের জন্য ভুলে যাননি। জীবনে মরণে, বলছেন জীবনে এবং মরণে, ইহকাল পরকাল, শয়নে স্বপনে, ঘুমিয়ে এবং স্বপনেও শুধু তিনি স্রষ্টার কথাই মনে করেন, স্রষ্টাকেই তিনি ডাকেন, স্মরণ করেন। কেননা ডাকেন? যে স্রষ্টাই একমাত্র সম্বল, অবলম্বন। স্রষ্টা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই নাই। তাই তিনি আবারও বলছেন যে হৃদয়ে শক্তি দাও। বিভ দেহ হৃদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে আনন্দ বিহব্বল। বলছে প্রভু হৃদয়ে শক্তি দাও, অন্তরে শক্তি আনো। কত জাতের পাখি দেখি, নিকুঞ্জ বিতানে অর্থ বনে জঙ্গলে, সদা আত্মহারা তবে গুণগানে আনন্দ বিহব্বল, সবাই আনন্দের সাথে আত্মহারা হয়ে শুধু স্রষ্টারই গুণগানে মত্ত রয়েছে। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ও ফল দেহ হৃদে বল। বলছে যে ভুলিতে তোমারে, বিধাতাকে বলছে, প্রাণে অবসাদ। আর বিধাতাকে যখন আমরা ভুলে থাকি তখন আমাদের দেহ মন প্রাণ যেন অবসন্ন হয়ে আসে, অবসাদ চলে আসে, যেটা আমরা বুঝতে পারি না।
তরুলতা শিরে তোমারই প্রসাদ, বলছে গাছের সেই উচ্চ শিখরেও আমরা তোমারই প্রসাদ, অর্থ হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত, সেই স্রষ্টার দেয়া নেয়ামতকে আমরা দেখি। চারু ফুল ফল, এই যে প্রসাদ কি সুন্দর, চারু শব্দের অর্থ সুন্দর, ফুল ও ফল। এই যে গাছের তরুলতা অর্থ গাছ, গাছের উচ্চ শিখরে, গাছের ডালে ডালে সুন্দর সুন্দর ফুল ফল, এগুলো আল্লাহর পাকেরই নেয়ামত, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে এই খাবার। বলছে যে দাও হৃদয়ে শক্তি, প্রতি কথাই তিনি এত ভক্তি আল্লাহর কাছে দেখিয়েছেন, আল্লাহর কাছে এত বেশি করুণা কামনা করেছেন, যেটা কবিতা পড়লে আমরা শিহরিত হয়ে উঠি। বিভ দেহে হৃদে বল, বলছে প্রভু হৃদয়ে শক্তি দাও, অন্তরে শক্তি দাও। তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহকণা জগতেরও আয়ু, তব নামে অশেষ মঙ্গল। বলছে তুমি যে শ্বাস প্রশ্বাস আমাদের দিয়েছ, নিঃশ্বাস বায়ু, যেটা আমরা জীবন ধারণে জন্য ব্যবহার করছি, বাতাস, আমরা বেঁচে আছি যার জন্য, সেই বায়ু তব স্নেহকণা জগতের আয়ু, বলছে এটা যেন স্রষ্টারই অশেষ স্নেহ হিসেবে আমরা পেয়েছি, আমাদের আয়ু হিসেবে। তব নামে অশেষ মঙ্গল, বলছে তোমার নামে স্তুতি করি, তোমার মঙ্গল কামনা, যে আমাদের জন্য যে মঙ্গল দিয়েছ, মঙ্গলময় জীবন দিয়েছ, তার জন্য আমরা সব সময় তোমার শুকরিয়া আদায় করি। গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিভে শোকানল, দেহ হৃদে বল। বলছি গভীর বিষাদ, যখন আমরা একেবারে দুঃখে কষ্টে যন্ত্রণায় ভেঙে চুরে চুরমার হয়ে যাই ভিতর থেকে, সে সময় কঠিন বিপদে থাকি, তখনও যদি আমরা একাগ্র হৃদয়ে স্রষ্টাকে স্মরণ করি, আল্লাহকে স্মরণ করি, আমাদের সেই দুঃখ যন্ত্রণা কষ্ট অনেকটাই কমে যায়, প্রশমিত হয়, সেই শোকের আগুন যেন নিভে যায় স্রষ্টার কথা চিন্তা করে, তার নিয়ামত রহমত পেয়ে। সে কথাই তিনি এখানে বারবার কবিতায় বলেছেন। বলছেন আর আমাদের হৃদয়ে শক্তি দাও। এই শক্তি কিসের শক্তি? শুভ শক্তি, সুন্দরের জন্য শক্তি, সত্যের জন্য শক্তি, যে শক্তি মানুষকে মানুষে পরিণত করে, মানুষকে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদনে তৈরি করে। কবিতাটা সংক্ষেপিত, কবি কায়কোবাদের এই কবিতা কিন্তু আরও অনেক বড়, এখানে সংক্ষেপে তোমাদেরকে ছোট করে দেয়া হয়েছে, তোমরা ছোট মানুষ। শব্দার্থগুলো পড়ব। শব্দার্থ থেকে অনেক বহু নির্বাচনী গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। প্রার্থনা অর্থ মুনাজাত বা আবেদন, বিভ অর্থ বিভু, স্রষ্টা, এখানে বিভ বলে কবি স্রষ্টাকে সম্বোধন করেছেন। রিক্ত করে শূন্য হাতে, পেশনে অর্থ অত্যাচারে, ক্রোর অর্থ কোল, পল অর্থ মুহূর্ত কাল বা নিমেষ, অশেষ যার শেষ নেই, অন্তহীন। বিষাদ অর্থ বিষণ্ণতা দুঃখবোধ, শরীরে স্মরণ করলে বা মনে করলে। প্রসাদ অর্থ অনুগ্রহ কৃপা দয়া। হৃদে অর্থ হৃদয়ে বা মনে, বল অর্থ শক্তি জোর, স্তুতি অর্থ প্রশংসা, আরতি অর্থ প্রার্থনা, চারু অর্থ সুন্দর, নিকুঞ্জ অর্থ বাগান, শোকানল শোক রূপনল, যে শোক হৃদয়কে দগ্ধ করে প্রজ্বলিত করে। আচ্ছা, কবিতাটি পাঠের উদ্দেশ্য। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা স্রষ্টার মহিমা সম্পর্কে জানবে এবং সমগ্র সৃষ্টি যে স্রষ্টার প্রতি নিবেদিত তা উপলব্ধি করবে। তারা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করবে এবং শত সুন্দর জীবন গঠনে তৎপর হবে। মোট কথা
সৃষ্টি সমগ্র সৃষ্টি সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং তার কাছেই সকল আমাদের চাওয়া পাওয়া, এই কথাই কবিতায় প্রকাশিত হয়েছে। এটাই শিক্ষার্থীরা জানবে। পাঠ পরিচিতিটা পড়ব। পাঠ পরিচিতি অনেক সময় প্রশ্ন উত্তর কমন না আসলেও পাঠ পরিচিতি জানা থাকলে উত্তর সঠিক সুন্দরভাবে লেখা যায়। প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারের প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহ ও হৃদয়ে শক্তি দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। কত সুন্দর অর্থ। এবার কবি পরিচিতিটা আমরা জানব। কায়কোবাদ 1857 খ্রিস্টাব্দে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহাম্মদ কাজেম আল কুরশি। এখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হয়। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন ভিত্তিক থেকে এসেছে। প্রবেশিক্ষা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। অনেক দিন ধরে তিনি নিজ গ্রাম আগলাতে পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছেলেবেলা থেকেই কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত মহাকাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মোহররম শরীফ ইত্যাদি। 1951 খ্রিস্টাব্দে কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। আল্লাহর রহমতে কবি কিন্তু দেখো অনেক বছর, এখানে 1857-তে জন্ম, 1951-তে কবি মৃত্যুবরণ করেন, পরলোক গমন করেন, দীর্ঘদিন হায়াত পেয়েছেন। এবার আমরা বহু নির্বাচনী পড়ব। দেহ হৃদয় বল দ্বারা কি বোঝানো হয়েছে? এটা ঢাকা বোর্ড 19-এ আসছে। মনে শক্তি দাও। প্রার্থনা কবিতায় বিধাতার দুয়ারে কবি কি নিয়ে দাঁড়িয়েছেন? শূন্য হাতে। এটা রাজশাহী বোর্ড 19 সালে আসছে। প্রার্থনা কবিতায় আমি নিঃসম্বল, এর পরের চরণ কোনটি? তোমার দুয়ারে আজি রিক্ত করে। এটা বরিশাল বোর্ড 19-এ আসছে। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টাকে কি সমর্পণ করেছেন? অশ্রু। অশ্রু মানে চোখের জল। কুমিল্লা বোর্ড 19 এবং 17 সালে এটা এসেছে। ভুলিনি তোমারে এক পল, এখানে পল বলতে কি বোঝানো হয়েছে? প্রতি মুহূর্ত। এটা সিলেট বোর্ড 18-তে এসেছে। নিকুঞ্জ বিতানে কারা স্রষ্টার গুণগানে সর্বদা আত্মহারা থাকে? পাখিরা। দিনাজপুর বোর্ড 17। স্রষ্টা প্রদত্ত কোনটি কবি জগতের আয়ু বলেছেন? স্নেহ কণা। চট্টগ্রাম বোর্ডে 19 এবং দিনাজপুর বোর্ড 18-তে এসেছে। প্রার্থনা কবিতায় তব স্নেহ কণা জগতের বলতে বুঝিয়েছেন আয়ুকে। এটা সিলেট বোর্ড 19-এ আসছেন। এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর বাইরেও আসতে পারে। একাগ্র হৃদয়ে শরীরে কি বোঝানো হয়েছে? একাগ্র হৃদয়ে শরীরে মানে নীরবে স্মরণ করাকে বোঝাচ্ছে। বরিশাল বোর্ড 18। কবি কেন এক মুহূর্ত স্রষ্টাকে ভুলতে পারেন না? একমাত্র সম্বল বলে। প্রভুকে ভুললে প্রাণে কি জাগে? অবসাদ। প্রার্থনা কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা সিলেট বোর্ড 17-তে আসছে, অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে। কবি বিপদে আপদে সুখের সময়ে স্রষ্টার কাছে কি চান? যশোর বোর্ড 18-তে আসছে, শক্তি চান। স্তুতি শব্দের অর্থ কি? ঢাকা বোর্ড 17-তে আসছে, প্রশংসা। পেষণ শব্দের অর্থ কি? যশোর বোর্ড 19-এ আসছে, অত্যাচার।
কার আসল নাম মুহম্মদ কাজেমাল কুরাইশি। কায়কোবাদ, এটা ঢাকা বোর্ড 17-তে আসছে। কায়কোবাদ রচিত মহাকাব্যের নাম কি? মহাশ্মশান কাব্য। তুমি মোর পথের সম্বল বাক্যে কি প্রকাশ পেয়েছে? স্রষ্টার উপর নির্ভরশীলতা। কবি শোকানল প্রশমিত করেন কিভাবে? স্রষ্টার কথা স্মরণ করে। কবিতায় নিঃসম্বল শব্দ দ্বারা কবি কি বুঝিয়েছেন? অসহায়ত্ব। শেষ হলো বহু নির্বাচনী। এবার আমরা বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব। দেখো এখানে বোর্ড প্রশ্ন। প্রার্থনা কবিতায় এই তিনটা 1, 2, 3, প্রথম তিনটা হচ্ছে প্রয়োগ, শেষের তিনটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন প্রয়োগের, প্রার্থনা কবিতার আলোকে স্রষ্টার প্রতি ভক্তি নিবেদনের দিকটি বর্ণনা করো। এটা চট্টগ্রাম বোর্ড 18-তে আসছে। প্রার্থনা কবিতায় প্রকাশিত সৃষ্টিকর্তার করুণা কামনার দিকটি ব্যাখ্যা করো। সিলেট বোর্ড 17। স্রষ্টার নির্দেশিত পথে চলার গুরুত্ব আলোচনা করো। ঢাকা বোর্ড 19-এ আসছে এটা। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, প্রার্থনা কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। এটা আসছে চট্টগ্রাম বোর্ড 18-তে। সৃষ্টিকর্তার মহিমার স্বরূপ বিশ্লেষণ করো। সিলেট বোর্ড 17। সুন্দর জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার স্বরূপ ব্যাখ্যা করো। এটা ঢাকা বোর্ড 19-এ আসছে। এখন দেখো এখানে চট্টগ্রাম বোর্ড 18, এটাও চট্টগ্রাম বোর্ড 18। সিলেট বোর্ড 17, এটাও সিলেট বোর্ড 17। এটা ঢাকা বোর্ড 19, এটাও ঢাকা বোর্ড 19 আসছে। প্রশ্ন পরীক্ষায় করার কিছু নাই, সৃজনশীল প্রশ্ন তো এটার সাথে এটা জোড়া দিয়ে আসছে। এখন এই যে এখানে 6টা প্রশ্ন আমরা তুলেছি সৃজনশীল, তুমি যদি প্রশ্নের উত্তর পারো, থিম জানা থাকে, সৃজনশীল হোক প্রয়োগ হোক সব উত্তরই তুমি করতে পারবে। এখানে 1, 2, 3 প্রয়োগের আর উচ্চতর দক্ষতামূলকের 1, 2 এই 5টা প্রশ্নই কিন্তু একটা উত্তর। এটা যদি তোমরা কবিতার মূল ভাবটা পড়ো তাহলেই তোমরা পারবে। আমি একটু আলোচনা করে দিচ্ছি। এখানে এই প্রথম 5টা প্রশ্নের উত্তর হিসেবে দেখো, কবিতা বলেছেন, কত জাতি পাখি নিকুঞ্জ বিধানে সদা আত্মহারা তব গুণগানে। আল্লাহর গুণগানে পাখি সকল, পশু পাখি সকল সব সময় আত্মহারা থাকে। তারপর বলছে, তরুলতা শিরে তোমারই প্রসাদ চারু ফুল ফল। বলছে স্রষ্টার অনুগ্রহ ছাড়া এই পৃথিবী তৈরি হয় না, পৃথিবীর সব কিছুই তার দয়ার দান। তিনি অনুগ্রহ করেন বলে গাছে বাহারি ফুল ফোটে, ফল ধরে। এই ফুল ফল ভক্ষণ করে প্রাণীকুল জীবন ধারণ করে থাকে। বিধাতার সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তিনি সমস্ত প্রাণী ও বস্তু জগতের স্রষ্টা। পাখি তার সৃষ্টির এক অনন্য নিদর্শন। এই পাখিও সর্বদা স্রষ্টার মহিমা কীর্তন করে এবং স্তুতি গানে তার কৃতজ্ঞতা দেখায়। বায়ু ছাড়া পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব রক্ষা সম্ভব হতো না। মানুষ ও অপরাপর প্রাণীকুল জীবন ধারণের জন্য অক্সিজেনের উপর নির্ভরশীল। গাছপালা আবার প্রাণীকুলের ত্যাগকৃত এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে জীবন ধারণ করে। বায়ুর এই বিভিন্ন মুখী ব্যবহার স্রষ্টারই দান। কবি সৃজনী কল্পনায় বসন্তের বায়ুকে স্রষ্টার আয়ু হিসেবে কল্পনা করেছেন। বসন্তের বায়ু কবিতার আনন্দ উপলক্ষের প্রতীক হিসেবে কবি এখানে জীবনী শক্তি রূপে বায়ুকে তুলে ধরেছেন। আবার যাত্রা পথে যখনই প্রয়োজন হয় তাকেই পথের সম্বল বলে আমরা স্রষ্টাকে স্মরণ করি। আমাদের জীবন একটি পরিশ্রমের ঘর। জন্ম থেকে ক্রমাগত আমরা মৃত্যুর দিকে ছুটে চলছি ক্রমাগত। জীবনের এই যাত্রাপথে যা কিছু দরকার তাই আমাদের পথের সম্বল দান করেন স্রষ্টা। আমরা যখন দুঃখে থাকি তখনও স্রষ্টা আমাদের থেকে বিমুখ হন না। আমরা যখন সুখে থাকি তখনও স্রষ্টা আমাদের থেকে বিমুখ হন না। এখানে কবি প্রার্থনা আলোকে স্রষ্টার এই
ভক্তি নিবেদনের দিকটি তুলে ধরেছেন। এই যে একটা ভিন্ন প্রশ্ন, যে সুন্দর জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার স্বরূপ ব্যাখ্যা করো। এটা ঢাকা বোর্ড 19-এ আসছে। স্রষ্টার প্রতি মানুষের যে একাগ্র ভক্তি নিষ্ঠা, এখানে তাই ফুটে উঠেছে। এই সুন্দর পৃথিবী ও তার উপাদান সমূহের সবই হচ্ছে স্রষ্টার দান। স্রষ্টা প্রাণী জগতের মধ্যে মানুষকে সুন্দর ও শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। মানুষের কল্যাণের জন্য অপরাপর জীব ও জড় পদার্থ সব কিছুই সৃষ্টি করেছেন তিনি। তার মহিমা অপার ও অন্তহীন। এ কারণে কবি স্রষ্টার মহিমা কীর্তন করেছেন সর্বক্ষণই। তার প্রতি প্রকাশ করেছেন শর্তহীন ভক্তি ও আনুগত্য। কবি দাবি করেছেন তিনি স্রষ্টার ভক্তি ও স্তুতি করার সঠিক ভাষা জানেন না, তাই চোখের জলে স্রষ্টার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। সুখ দুঃখ সর্বদা তিনি স্রষ্টাকে স্মরণ করেন। তিনি জীবন রূপ অর্থই সাগর পাড়ি দিয়ে স্রষ্টার কাছে হৃদয়ের শক্তি বল প্রার্থনা করেছেন। কেননা সুন্দর জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ব্যতীত আর কিছুই আমাদের জানা নেই। সৃষ্টিকর্তা ইচ্ছে করলেই আমাদেরকে তার স্নেহের পরশে, তার সৃষ্টির মাধ্যমে আমাদের জীবন মঙ্গলময় ও সুন্দর করে তুলতে পারেন। এ কারণে কবি দারিদ্র্য কবলিত এবং বিপদের মুখে অথবা সুখের সময়ও আনন্দ অনুভূতি মুহূর্তকেও স্রষ্টার কথা ভুলে যাননি এবং তার কাছেই সুন্দর জীবন ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার স্বরূপ হিসেবে সৃষ্টিকর্তাকে বারবার স্মরণ করেছেন, তার মহিমা কীর্তন করেছেন, যাতে স্রষ্টা আমাদের জীবনকে সুখময় আনন্দময় করে তোলেন। শেষ হলো বোর্ড প্রশ্নের আলোচনা। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন 1, এর উদ্দীপকটি আমরা প্রথমে পড়ব। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার দেখি উদ্দীপকের আলোকে আমরা কি প্রশ্নের উত্তর পাই। কবি প্রভুকে হৃদয়ের কি দিতে চেয়েছেন? কবি প্রভুকে হৃদয়ের বল শক্তি দিতে বলেছেন। আচ্ছা, কবি প্রভুকে হৃদয়ে কি দিতে বলেছেন? কবি প্রভুকে হৃদয়ে শক্তি ও বল দিতে বলেছেন। না জানি ভক্তি না জানি স্তুতি কেন বলা হয়েছে? পরম করুণাময় স্রষ্টার প্রতি যথাযোগ্য উপায়ে ভক্তি প্রদর্শন করতে না পারায় সীমাবদ্ধতা প্রকাশ করতেই প্রশ্নোক্ত চরণটি কবি তুলে ধরেছেন। স্রষ্টার করুণা লাভ করেই বিশ্বজগৎ টিকে আছে। তার দয়াতেই আমরা সুন্দরভাবে জীবনযাপন করছি। তাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করা আমাদের একান্ত কর্তব্য। প্রার্থনা কবিতায় কবিও স্রষ্টাকে ভালোবাসেন, তার প্রতি আনুগত্য প্রকাশ করেন, কিন্তু তিনি মনে করেন স্রষ্টার প্রতি ভক্তি নিবেদনের প্রকৃত উপায় সম্পর্কে তিনি অবগত নন। কিভাবে স্রষ্টাকে খুশি করা যায়, কিভাবে স্রষ্টার গুণকীর্তন করা যায়, সেটা তিনি বোঝেন না। এ বিষয়টি বোঝাতেই তিনি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। গয়ের প্রশ্ন, উদ্দীপক ও প্রার্থনা কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। এখানে যে উদ্দীপক এবং প্রার্থনা কবিতায় যে রয়েছে আমরা পড়লাম, সেটার মিল খুঁজে বের করতে বলা হয়েছে। উদ্দীপক এবং প্রার্থনা কবিতায় সাদৃশ্য সূত্রে স্রষ্টার অপার মহিমা বর্ণিত হয়েছে। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার মহিমা বর্ণনা করেছেন, কেননা স্রষ্টাই সব কিছুর মালিক। আমাদের সুখ সমৃদ্ধি মঙ্গল অমঙ্গল সব কিছুই তার অধীন। তার করুণা ছাড়া কারো মুক্তি নেই, কেউ পথ চলতে পারে না। আর উদ্দীপকের কবিতাংশে বিশ্বজগতের উপর স্রষ্টার করুণার দিকটি প্রকাশ পেয়েছে। তিনি অনন্ত অসীম।
তার অফুরন্ত দয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই, মুক্তি নেই। তিনি মনে করেন সব প্রশংসা পাওয়ার যোগ্য কেবল মহান স্রষ্টা, কারণ তার মতো মহান আর কেউ নেই। একইভাবে প্রার্থনা কবিতাটিতেও স্রষ্টার মহিমা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের কবিতাংশ এবং আলোচ্য কবিতায় উভয় ক্ষেত্রেই মহান স্রষ্টার গুণগান করা হয়েছে। এদিক থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন, স্রষ্টা অনন্ত, অসীম ও প্রেমময়। উদ্দীপক ও প্রার্থনা কবিতার আলোকে বিশ্লেষণ করো। স্রষ্টা অনন্ত, অসীম, প্রেমময় এবং বিচার দিনের প্রভু। উদ্দীপক ও প্রার্থনা কবিতায় উভয় ক্ষেত্রেই স্রষ্টার এই অতুলনীয় বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাই। প্রার্থনা কবিতায় কবি ভক্তি ভরে স্রষ্টার বন্দনা করেছেন, গুণকীর্তন করেছেন, কেননা স্রষ্টার অপার করুণায় বিশ্ব জগতের সব কিছু চলছে। তিনি পরম দয়াময়, তার মতো মহান আর কেউ নেই। স্রষ্টার করুণার কোনো তুলনাই হয় না। উদ্দীপকের কবিতাংশে পরম দয়ালু স্রষ্টার গুণগান গাওয়া হয়েছে। সেখানে স্রষ্টার অনন্ত রূপের কল্পনা করে তার প্রতি স্তুতি জানানো হয়েছে। শুধু তাই নয়, সৃষ্টি জগতের প্রতি তার সীমাহীন প্রেম লক্ষ্য করে কবি সশ্রদ্ধ প্রণতি জানিয়েছেন। উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা এই দিকটি আলোচ্য কবিতাতেও দেখা যায়। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার প্রতি একান্ত ভক্তি আনুগত্য প্রকাশ করেছেন। তিনি স্রষ্টার দয়া, মায়া ও দানে কৃতজ্ঞ। তাই তো কবির সব প্রার্থনা কেবল স্রষ্টার কাছে। তিনি জানেন স্রষ্টা চাইলে তার সব প্রার্থনা পূরণ হবে, তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই তিনি সুখে দুঃখে বিপদে আপদে সব সময় স্রষ্টার কাছে শক্তি প্রার্থনা করেন। স্রষ্টার অফুরন্ত দয়ার রহমতের প্রার্থনা করেন। স্রষ্টার দয়াই সব কিছু, জগতের সব কিছু চলে। বিশ্ব সংসারে প্রতিটি প্রাণী ও উদ্ভিদ তার অপার করুণা লাভ করেই প্রাণ ধারণ করে। এসব কিছু সম্ভব হয়েছে সৃষ্টি জগতের প্রতি তার ভালোবাসার কারণে, স্রষ্টার ভালোবাসার কারণে। একইভাবে উদ্দীপকের কবিতাংশ আলোচ্য কবিতার কবির অনুভূতি প্রতিফলন ঘটেছে। সেখানেও কবি সৃষ্টির প্রতি স্রষ্টার অপার করুণা ও ভালোবাসার লক্ষ্য করেই স্রষ্টার গুণকীর্তন করেছেন। সেই দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। নমুনা সৃজনশীল প্রশ্ন 2। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব, তারপরে প্রশ্ন এবং উত্তর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এখানে ওই স্রষ্টার কাছে নিজেকে নিবেদন করার কথাই উঠে এসেছে। এবার দেখি এর আলোকে প্রশ্ন। কবি কি জানেন না? পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি কীভাবে ভক্তি ও স্তুতি করতে হয়, প্রার্থনা করতে হয়, তাকে খুশি করতে হয়, তাই কবি জানেন না বলেছেন। খ প্রশ্ন, দরিদ্র পেশনে বিপদের করে অথবা সম্পদে সুখের সাগরে কবি স্রষ্টাকে কেন ভুলে থাকেন না? স্রষ্টার প্রতি অপরিসীম ভক্তি বিশ্বাসের কারণে দারিদ্র্যের অত্যাচার, বিপদের সময় অথবা সম্পদ সুখের সাগরেও কবি তাকে ভুলে থাকেন না। কবি স্রষ্টার প্রতি খুবই অনুগত। এজন্য তিনি সুখ দুঃখ আনন্দ বেদনা এবং অঢেল সম্পদের মাঝেও তাকে স্মরণ করেন। তার কাছে ভক্তি ও প্রশংসা ভরে কবি তার মনের সকল ইচ্ছা জানান। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রার্থনা কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে আলোচনা করো। বিপদের দিনে, দুঃখের সময়ে কিংবা সুখের সাগরে যখন আমরা অবগাহন করি, তখনও যেন আমরা স্রষ্টাকে ডাকি এবং তার
চরণ ধুলার তলে সকল অহংকার আমরা বিসর্জন দেই। এটাই হচ্ছে কবিতা এবং উদ্দীপকের মূল কথা। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে অন্তর থেকে শক্তিমান করে তোলে। দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখের জ্বালা কমে যায়। প্রার্থনা কবিতায়ও কবি স্রষ্টার অপার মহিমার কথা ব্যক্ত করেছেন। বিপদে আপদে সুখে দুঃখে সব সময় যেন কবি বলেছেন তার স্রষ্টাকে প্রয়োজন। তিনি স্রষ্টার অপার মহিমার কথা কখনোই ভুলে যান না এবং সব সময় স্রষ্টার কাছে শক্তি কামনা করেছেন। আর উদ্দীপকেও আমরা দেখি যে উদ্দীপকের কবি তিনি তার উচ্চশির সব সময় বিধাতার চরণ তলায় দিয়ে রেখেছেন, অশ্রুসিক্ত হয়েছেন এবং তার সকল অহংকার যেন তার চোখের জলে মুছে দেয় স্রষ্টা সেই প্রার্থনাই করেছেন। প্রার্থনা কবিতায়ও আমরা দেখি কবি দারিদ্র্যের কিংবা বিপদের দিনেও স্রষ্টার প্রতি অবিচল হৃদয়ের সমস্ত কষ্ট জ্বালা যন্ত্রণা তিনি স্রষ্টাকে স্মরণ করেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য বিদ্যমান। প্রশ্ন ঘ নাম্বার, স্রষ্টার কাছে মাথা নত করলে অন্তরে প্রশান্তি জাগে। উদ্দীপকও প্রার্থনা কবিতার আলোকে বিশ্লেষণ। ঘ প্রশ্নের উত্তর, এখানে স্রষ্টার প্রতি ভক্তি মহিমা কীর্তন প্রার্থনা কবিতা এবং উদ্দীপকে উঠে এসেছে। এই সুন্দর পৃথিবী ও তার উপাদানসমূহ সবই স্রষ্টার দান। স্রষ্টা প্রাণী জগতের মধ্যে মানুষকে সুন্দর শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, মানুষকে কল্যাণ দিয়েছেন। প্রার্থনা কবিতায় আমরা দেখি যে বিপদে আপদে সুখে দুঃখে সব সময়ে কবি স্রষ্টাকে মনে রাখেন, তার ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। আর উদ্দীপকে আমরা দেখি উদ্দীপকের কবি তার মাথাকে স্রষ্টার চরণ ধুলায় লুটিয়ে দিয়েছেন, তার সকল অহংকার তার চোখের জলে স্রষ্টাকে মুছিয়ে দিতে বলেছেন। তিনি যাতে সাধারণের মাঝে আরও সাধারণ হয়ে থাকতে পারেন সে কামনা করেছেন। কাজেই আমরা দেখি যে স্রষ্টা আমাদের অন্তরের প্রশান্তি। স্রষ্টার ভক্তি ও স্তুতি করার সঠিক ভাষা আমরা যদিও জানি না, কবি এখানে বলেছেন, তারপরও আমরা আমাদের চোখের জল বিসর্জন দিয়ে সব সময় আল্লাহর কাছে স্রষ্টার কাছে হৃদয়ে বল ও শক্তি প্রার্থনা করি। কবির ধ্যান জ্ঞান পুরোটা জুড়েই স্রষ্টার উপস্থিতি। তিনি জীবনে মরণে নিদ্রা জাগরণে কেবল স্রষ্টাকে স্মরণ করে চলেছেন। এভাবেই কবিতা স্রষ্টার প্রতি ভক্তি শ্রদ্ধা ও একাগ্র নিষ্ঠ শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ পেয়েছে। এই যে স্রষ্টার কাছে মাথা নত করলেও অন্তরে প্রশান্তি জাগে, সেটা যেন আমরা প্রার্থনা কবিতার সমগ্র কবির প্রার্থনা জুড়ে এবং উদ্দীপকে উপলব্ধি করতে পারি। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক দিও, তোমাদের মতামত জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।